আর যারা দিন প্রচারের নামে বক্তা হিসাবে আছে তারাও যে কিভাবে কোরআন হাদিস জানলো, এমনিতেই বিদ্যা লাগে না, বুদ্ধিও লাগে না, থঁতির জোর থাকলেও বক্তা। কোরআন হাদিস কি আছে জানারও প্রয়োজন নাই, দেখারও প্রয়োজন, এমনিতেই। বহুদিন বললাম, আমি বাস্তব দেখে বলছি। আমি 1990 সাল থেকে মাঠে আছি, তাতে আমি এটা দেখেছি যে আন্ধা কো আন্ধা পড়াতে হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। আমার চোখের সামনে আমি দেখছি 90 সাল থেকে, 32 বছর থেকে দেখছি, 32 বছর থেকে। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ রহম করো। আমি নিজের বিষয়টি স্পষ্ট নই যে ফলাফল বিচারের মাঠে কি হবে, তবে আমার একটা ভিতরে কাজ করে যে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন জাল জয়ীফ হাদিস বলিনি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমি কোনোদিন মানুষকে হাসানোর চেষ্টা করিনি। বিষয়ভিত্তিক আলোচনা মানুষের সামনে পেশ করার চেষ্টা করেছি, যার কারণে আমার মাঝে মধ্যে এটাও হয় যে হতে পারে যে মনে হয় শক্তভাবে বিচারের মাঠে মুখোমুখি নাও হতে পারি, হয়তো বা পার হয়ে যেতে পারি, তবে আমি স্পষ্ট নই। না, আমাকে এটা কেমন যেন মনে হয়, আসলে তো এরকম নয়। বহু মহিলা পুরুষ এসেছিল, হাট বাজার করা হয়েছে, চলে গেছে। মেলাতে এসেছিল, কিনে নিয়ে চলে গেছে। হিন্দুদের মেলাতে মানুষ যায়, মুসলমানেরা ওরকমই এটা আমরা এসেছি, হাট বাজার করেছি, চলে গেছে। লজ্জা শরম হয় না যে আজকে হাট বাজার করতে হবে, আজকেই জিলাপি কিনতে হবে, আজকে দোকানে বসে আড্ডা পিটতে হবে, পান খেতে হবে, চা খেতে হবে? তুমি কি নিজেকে মানুষও মনে করো না? তুমি কি গরু ছাগল? গরু ছাগলের বিচার হবে না, তোমার বিচার হবে। তুমি কি মনে করছো আমি পশু প্রাণী, কুকুর শ্রীগাল? যে না, বিচার আপনার হবেই। আপনি যতই নিজেকে কুকুর শ্রীগাল মনে করেন, আপনি গরু ছাগল যতই নিজেকে মনে করেন, আপনার বলে হবে না, বিচার আপনার হবেই। কুকুর শ্রীগাল জাহান নামে যাবে না, গরু ছাগল যাবে না, মানুষই যাবে। আর ওর জন্যই জাহান নাম তৈরি করা হয়েছে। তো যাক, অল্প সময় অনুরোধ জানাচ্ছি, জায়গা থাকলে বসে আলোচনা শোনার চেষ্টা করুন, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আর তোমরা এই সাইডটাকে খালি করো, বাইরে আশেপাশে কোথাও যেন কেউ গল্প না করে দাঁড়িয়ে না থাকে, চলে যেতে বাধ্য করো, অনুরোধ জানাও। বেঢঙ্গা মানুষের সামনে কথা বলতে হবে? আমি আব্দুর রাজ্জাক কোনোদিন সভাপতি, সেক্রেটারি, গ্রামের লোক, নেতা, মাতাব্বরকে হিসাব করে কথা বলেছি? আমার জীবনে কোনোদিন এরকম পরিবেশ আসেনি। মসজিদের সেক্রেটারি, সভাপতিকে হিসাব করে আমাকে খুতবা দিতে হবে, এরকম কোনো দিন আমার কাটেনি এ যাবৎ। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে, আর 1990 সাল থেকে আমি মাঠে আছি। কে আমাকে পয়সা দিবে এই হিসাবে আমাকে কোথাও যাওয়া লাগবে, এরকম কোনো পরিবেশ আমার জীবনে আসেনি। দিন প্রচারের খাতে আমাকে আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যেই এই চিন্তা করি যে যেভাবে জাতির সামনে কোরআন হাদিস বললাম, যে পরিবেশ পরিস্থিতিতে, এতে কি বিচারের মাঠে টিকা যাবে? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন, কাদ গাযিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। মা গাযিবা মিন ক্বাবলা বাদ, এরকম রাগ ভবিষ্যতেও করেননি, অতীতও করেননি, ভবিষ্যতেও করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, লা আদরি মা ইউফালু, বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদরি মা ইউফালু।
আমার সাথে কি আচরণ করা হবে বিচারের মাঠে তা আমি এখন বলতে পারছি না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, যাদের জন্য, তার প্রথম সদস্য হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে যিনি সবচেয়ে তার কাছে প্রিয় মানুষ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরেও তিনি বিচারের মাঠে বলবেন, লা আদরি মা ইউফআলু বি, এই ছেলে এই ফুলগুলো নিচে নামাও তো এখান থেকে, এই কি বাসর ঘর সাজাচ্ছ নাকি, নামাও এখান থেকে। আমার আফসোস হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, এই কথা বলেছেন, কিন্তু জুয়ার ব্যাপারে কোনো রূপক কথা বলেননি। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। মদের ব্যাপারে বলেছেন যে আমার উম্মত মদ খাবে, তবে নাম দিবে অন্য। তার মানে মদ খাবে কিন্তু মদ নাম দিয়ে খাবে না। যখন মদ নাম দিয়ে খাবে না, অন্য নামে খাবে, তখন সব আলেম সেটা বুঝতে পারবে না। তখন কেউ বলবে ওটা হালাল, কেউ বলবে ওটা হারাম। কিন্তু জুয়ার ব্যাপারে তিনি কিছু বলেননি, তবে দুটাই শব্দ পাশাপাশি উল্লেখ করেছেন। জুয়া, প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমান পৃথিবীতে এই ফুটবল আন্তর্জাতিক খেলা যেটা চলছে, এটা পৃথিবীতে সবচেয়ে বড় জুয়া। যেটা এখন চলছে, এটা যদি জিবরাইল আর মেকাইল দুইজন খেলেন আর কাবা ঘরে খেলেন তবুও হারাম। এদিকে একদিকে জিবরাইল আলাইহিস সালাম আর একদিকে মেকাইল, দুইজনে খেলছেন। এটা খেলছেন কোথায়? কাবা ঘরে, তবুও হারাম। এই জুয়া যদি না হারাম হয়, এই খেলা, এইটা যদি জুয়া না হয়, তাহলে পৃথিবীতে জুয়া কোনটা? এই খেলার পিছনে কত বিলিয়ন বিলিয়ন, কোটি কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে তা মানুষ জানে না। এর পিছনে কত পুরুষ নারী নগ্ন হয়ে নাচছে, হাততালি দিচ্ছে, তার হিসাব মানুষের কাছে নেই। একে হিসাব করে কত মানুষের ভিতরে দ্বন্দ্ব, পরস্পর খেলতামাশা, হাসি, গরু জবাই, ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তার কোনো হিসাব না। ওর বাপের টাকা দিয়ে খেলোয়াড়দের ঘর তৈরি করে দিবে, ওর বাপ ভিক্ষা করে টাকা জমা করে রেখেছে। বাদশাহ শাহজাহান বইয়ের কবর তৈরি করেছেন 8 কোটি টাকা দিয়ে। সেই দিন আগ্রার তাজমহল কি বাপের টাকা দিয়ে কবর তৈরি করে রেখেছে? মানুষের বাড়িতে কাজ করে বাপ টাকা জমা করে রেখেছিল, সেটা দিয়ে কবর বানালছে। বিচার যেদিন হবে সেদিন সবাইকে দিতে হবে। এই খেলার সাথে কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে খেলার সাথে, এবং কোটি কোটি মানুষের বাড়িতে পতাকা চলছে। আর তুমি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা দিয়েছো বাড়িতে, তুমি কি আসলে জানো যে ওকে? তুমি কি আসলে জানো? তোমাকে আমি পশু প্রাণী বলি, কিন্তু অনেক সময় আমার অন্তর ধাক্কা খাই। কিন্তু যখন আমি তোমাকে দেখি যে আর্জেন্টিনার পতাকা তোমার বাড়িতে, তখন তুমি যে গরু ছাগল পশু প্রাণী, এটা আমাকে বুঝতে একটুকু ভারী হয় না। আর্জেন্টিনার ব্রাজিল মানে হলো, এ তোমার নবীকে বলেছে ভুয়া নবী। আল্লাহ বলছেন যে লান্তার জান কাল ইহুদুন নাসারা, মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কখনো মানবে না, কোনো দিন মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি নিজেই বলেন যে আমি খ্রিস্টান তাহলে মানবে।
এটা আল্লাহ বলছেন। তোমাকে যদি পায় বোকা চালাই, তোমাদের বাড়িতে ব্রাজিলের পতাকা আছে, তোমার মোটর সাইকেলের সামনে ফেলছে, তোমার সব কিছু এখন ব্রাজিলের পতাকা অনুযায়ী। তোমাকে যদি পায়ও তো পায়খানা থেকে 2 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দেবে, দিয়ে বলবে ঠিক করেছি। খুশি তোমার, তার খুশির কোনো শেষ থাকবে না। তুমি ওকে চেনো না, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। তোমাকে যদি পাইতে হয় তোমার মুখের উপরে মারবে, লাথিয়ে করে এবারে পা ঢুকে দেবে তোর মুখের ভিতরে। তোমার নবীকে বলে ভুয়া নবী। আমি ও দিয়ে তুমি ফেলে দিলে আমি ওতে পেশাব করে দেবো পতাকাতে। বেটা ফাইজলামি করো, তুমি মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি বেটা, আমি আর বক্তব্যই তোমার চলে গেলাম নেমে, আমার জীবনে কোনোদিন আসবো না জাতির সামনে। তুমি মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার বংশ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে কবর দিতে এসছি। সাহস থাকলে দাঁড়াতে বলো তোমার বাপকে, সাহস থাকলে তুমিও দাঁড়াও। তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী। 1 সেকেন্ডের জন্য তোমার নবী কেউ মানেনি, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য। আল্লাহ বলছেন মানেনি, বলছে এ যদি নবী হয়তো আমাদের থেকে হবে। নবী হলো আমাদের ঈসা, আমাদের মুসা নবী। এ কেন? এ মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, এইটা খেলা যায়। ও তাদিবাহুবে এমরাতেহি, স্ত্রীর সাথে খেলা, যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া, এই 3টা খেলা যায়। এছাড়া পৃথিবীতে সব খেলাকে আল্লাহর নবী বাতিল বললেন, না যায়, হারাম বললেন। তিনি নিজে তার স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতায় নেমেছেন। একদিন স্ত্রীর সাথে দৌড়ালেন, তাতে আয়েশা হয়ে গেলেন জয়ী আর তিনি হলেন পরাজয়ী। আরেকদিন অনেকদিন পরে দৌড়ালেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পরাজয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন জয়ী। প্রতিযোগিতা। আবার আল্লাহ রাসূল বলছেন, মাল্লাইভাবে নারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির। কেউ যদি বসে বসে সময় কাটে এমন খেলায় অংশগ্রহণ করে, যেমন চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, আরও যত খেলা জন্ম নিয়েছে, কিয়ামত পর্যন্ত যত জন্ম নিবে, বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, যত খেলা আছে, এসব খেলায় যে অংশগ্রহণ করে সে তার হাতকে শোরের শুকুরের মধ্যে রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তুমি যদি আসলেই মুসলমানের বাচ্চা হও, তোমার যদি গায়ে রক্ত থাকে, তাহলে আজকে গিয়ে ব্ল্যাকবোর্ডটার উপরে লাথি মেরে ভেঙে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা। আর যদি না করো তাহলে তুমি বলিও যে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি মানি না। বলবে যে আমি মুনাফেক। সকালে হাঁটবার বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি মানি না। এ পাড়া থেকে ওই পাড়া যাবে আর বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি আমি মানি না, আমি মুনাফেক। এভাবে বলবা। হিন্দু তো আসেনি, তুমি তো এসেছো। যদিও আমি হিন্দুকে আসতে বলেছি। আমি যখন কোনো জায়গাতে যাব তখন হিন্দুও যেন আসে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। বিশ্বাস করো আল্লাহর কসম, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছরে আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলতে যাইনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 32 বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কী লিখব, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
পড়াশোনা আমি জানি কি না তার আমি কোনোদিন পরিচয় দিইনি, দেওয়া লাগেনি। এরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন যে জাঁকজমক দেখে একটা হিসাব নিকাশ করে মানুষের সামনে দাঁড়াতে হবে, এরকম পরিবেশের কাছে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আজসাই 26 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে, এখানে প্রায় 2000 ছেলে পড়াশোনা করে, 850-900 মেয়ে পড়াশোনা করে এখানে, যার সম্মেলন হচ্ছে 22-23 ডিসেম্বর। কোনো লোককে নামানো হবে না, কাউকে উঠানো হবে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বার্থপর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা আছে সব মিলে, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। আপনাকে আমি এর জন্য দোয়া করতে বলেছি। আমি বলেছি আল্লাহ, আপনি বলবেন আল্লাহ এটা কবুল করো, জামিয়া সালাফিয়া কবুল করো। বাকি এদেশের প্রায় সব বড় বড় জেলায় জামিয়া সালাফিয়া খুলবো বলে আশা করছি ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আজসাই, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা 51 বিঘা জমির ওপর অবস্থান করে। জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফের 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলো চলমান প্রতিষ্ঠান। আরও ফরিদপুর, নোয়াখালী, বিভিন্ন জেলা, চট্টগ্রাম, এসব ডিস্ট্রিক্টে করবো বলে সময় কাটাচ্ছে ইনশাআল্লাহ। জমিও প্রায় রেডি। আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত রেখেছি, ছেলে মেয়েদের উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, কলমে বই পুস্তক আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা, এই এলাকায় এজেন্টও আছে। মাসিক আল ইতেসাম পত্রিকায় 12 জন মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। জীবন বাজি রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে সঠিক আকীদা আদর্শের আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এসব পত্রিকার কাজ করে যাচ্ছে। আপনি যদি অনীহা দেখে চলে যান তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়ায় 20 থেকে 30 থেকে 40 থেকে 50 হাজার টাকা বিল লাগে, লেবার মিস্ত্রি। এমনিতেই চলছে। আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি কোনো সময় চাইনি। 10 টাকা আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি চাইনি। আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তা আপনি জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। বলছিলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনা মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা আল হারিরা আল খামরা আল মাআজিব। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত, লাগতে না মেয়ে আছে, এখানে জামাই আছে, আল্লাহ রহম করো। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনাকে আমি 1 মিনিটের জন্য কষ্ট দিতে আসি না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি নিজের বিবেচনা নিজের কাছে করুন। মানুষ কিন্তু মানুষ পশু নয়। আল্লাহ মানুষকে পশু বলেননি, বলেছেন পশুর মতো। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। মতো বলছেন, বলেননি যে কুকুর শ্রীগাল। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না, মানুষ পারে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো,
ইন্নাল হাজাল আমরা বাদা নবুওয়াতুল রহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময় কোনো খেলাফাতানা রহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকা নাজুজান, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক্তার। এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক্তার। সুম্মা এখনো জাবরিয়াতান ওয়াতানা ফাসাদান ফিল আরজে, এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে, পিটিয়ে, মানুষকে হত্যা করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবেই। তখন তাদের চারটা স্বভাব হবে। এক, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমল চাদর থাকবে। দুই, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। তিন, অল খমুরা, মদকে হালাল মনে করবে। চার, ইরজাক আলাইহিম, দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই। ইরজাক আলাইহিম ইনসারুনা, তাদের সাহায্য করা হবে। এই চারটা স্বভাব হবে তাদের। ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে। ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া। কেন? যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারিভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম। যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন উসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সৌদি আরবের মাটিতে, এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে, আর কিছু নেই। অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী, হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে। আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি ঢাকায় এখন ওরা আছে। আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন চারটা স্বভাব হবে তার। এক, রেশমি কাপড় থাকবে তার। দুই, জেনা থাকবে তার। তিন, মদ থাকবে তার। চার, টাকা থাকবে তার। চারটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি শাহ, নিশ্চয় কিয়ামতের লক্ষণ, ইরফাল ইলম, এক, বিদ্যা উঠে যাবে। দুই, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিন, ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। চার, ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। পাঁচ, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনা ইমরাল কাইমুল